গিয়ে বলছেন বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল। বন্ধু আব্দুল্লাহ, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছে কি কথা বলো? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন কথা বলা আব্দুল্লাহ একই বাচ্চা জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার মানে একবারই করে। বলো ভাই আমার বিয়ে করা দরকার নাই। বলো কেন? বলো ভাই তোমরা যেটার জন্য এসছো সেটা কাম হয়ে গেছে। বলো কি হয়েছে? বলো আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাবা গোসরাতে বসে আছে, বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে, ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হইলো কি করে? এই কথাটা তোমরা শুনবে না? বলে শুনবো। বলে দেখো ভাই, আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মিজাজটা খারাপ, যে তোমার বিয়ের খবরটা দিলে 10টা করে টাকা পাইতাম, ওইটা তো গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি বিয়েটা হইলো কি করে? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে শুনেন। আব্দুল্লাহ বলছেন, ওরে আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে জানিয়ে দিও তোমার জন্য কোনো বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও বোমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়ে গেছে, তবে আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দিই। তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। তার দেশের নাম হইল সোনার মদিনা। তো আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো, 4টা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বাপকে বলি না। তো 4টা বন্ধু ভাবলো টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটাতে দিয়ে দিই, চাচার মাথার বোঝা হালকা হয়ে গেল। চাচা বলো, কি হলো বাছা? বলো চাচা, যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে না ভাই? হাই আল্লাহ, বেটাকে এত আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলে ওর জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। আজকাল বাপ হলে হুড়কালিয়ে ছুটতো কিনা পিছে। তোকে আদর যত্ন করে বড় করলাম, আর তোর বিয়ে করলি, মার কি মাগার ঠ্যাং ভাঙবে আগে। কিন্তু ভাই আব্দুল মুত্তালিব বলছে, আমি জানতেও পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, কোনো কাজ হলে আগে বন্ধুগুলা জানবে। বলছেন, চাচা গো, আমরা বন্ধু জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবেন? বলছেন, চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হলো আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা। তবে আব্দুল মুত্তালিবকে বলছেন, 4টা ছেলেগুলা বন্ধুগুলা আব্দুল্লাহর, চাচা গো একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না,
কি করব? বলে আপনি এখন একটু মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে নিয়ে যান, বিহা পড়াবেন, বউ মা আমেনাকে নিয়ে চলে আসবেন, ঘর সংসার হবে, আমার নবী দুনিয়াতে চলে আসবে। তা আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বেটা সব লোক মানবে না, কি করব? তাহলে একবার যাই। আগে ডাকলো আব্দুল্লাহ, চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু কি বলছে? বলছে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা, আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছে, তাহলে আমি দেরি করব না, এক্ষুনি যাব, আর মদিনা থেকে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব, বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, একটা তারিখ নির্ধারণ করে আমি চলে আসব। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? জোরে বলুন। কে 400, কে 425, মনে নেই? বলেছিলাম 3 বছর আগে, 3 বছর আগে মনে মনে থাকে, ঘোল করে সাথে দেখে এলেছে। হ্যাঁ, তোমার মনে আছে? টাকা নিয়ে এসো কিনা? টাকা রেডি রাখো। সিরাতে মুস্তাফা কেতাবে লিখছেন, মক্কা থেকে মদিনা হলো 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? জোরে জোরে বলুন। আর হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাবেন, একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। সবারই মনে আছে না? কিছু লোকের হাত তুলে না, যে টাকা নিয়ে তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। তো টাকার জন্য যেতে পারবো না, চলেন এখান থেকে ঘুরে আসি, গয়েশবাড়ি থেকে। এই টোলাটার নাম কি ছিল ভাই? বিশ্ববাগান, বিশ্বাস টোলা, গয়েশবাড়ি বিশ্বাস টোলা, ভুলে গেছি, ও বিশ্বাস পাড়া। আচ্ছা চলেন বিশ্বাস পাড়া থেকে একটু মদিনা থেকে ঘুরে আসেন। চাচা ভাই বাবা একটু চলুন, সবাই মদিনা চলুন, আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন, দিল তাজা হবে। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা ভাগচুক করে বেঁটে নেবেন। পড়ুন আমার সঙ্গে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে, আমার ভালো। পিছকার চাচাগুলা কিন্তু পড়েন, এই ভাইগুলা পড়ছে। চাচা মুখে কাপড় থাকলে টেনেলেন। হ্যাঁ, 5টা দিন তো থাকবো, ছিঁড়ে ছিঁড়ে চলে যাবো। গোটা মাজমা বলেন, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওদ নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী
ভালো লাগে না, আমি যাব মদিনা আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? জোরে বলুন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? আমাকে টন টন করে মুখে হয়ে যায়। ওই আব্দুল মুত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমনই মদিনায় যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? বিহার কথার জন্য তো গেল, তো আমেনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব, তার বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে। ই বেচারা ভাবছে বয়স্ক মানুষ, এত দূর থেকে চলে আসলাম, এখন আমেনার বাবার কোনটা বাড়ি এখন চিনবো কি করে? আব্দুল মুত্তালিব টেনশন করছে, আর রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। টেনশন তো হইবে ভাই, দূরের রাস্তা, আর এসে যদি আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি না পাই তো টেনশন তো অবশ্যই হবে। চলে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো আল্লাহ, যেন ঘুরে যেতে না হয়। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যে লোকটা আসতেছিল ওইটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন। ওইটাই আমেনার বাবা আব্দুল ওয়াহাব চলে আসে। তো আব্দুল মুত্তালিব তো আর চিনে না, কপালে তো লেখা নেই, তো ভাবছে কাকে জিজ্ঞেস করবো, ওই লোকটাকে জিজ্ঞেস করি। ডাকলো, বলো ভাইয়া এদিকে আসেন। চলে আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? মানে ওয়ারই নাম আব্দুল ওয়াহাব, ওর বাইছা ওয়াকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি, বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমারই নাম তো আব্দুল ওয়াহাব, তার মানে আমার কাছে এসছে, আমার বেটির নাম আমেনা। তো জিজ্ঞেস করলো, হাগো ভাইয়া আপনার বাড়ি হোক না যেখানে কেন, আপনার এত দূর আসাটা বেকার। বলে কেন? বলে আমেনার কিন্তু বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মিজাজ খারাপ, ভাই আল্লাহ আমার বেটা বললো যে আমার বিয়ে হয়ে গেছে আসমানে, আর এখানে আসি তো আমিনা তো বিয়ে হয়ে গেল। তো যাকে এত দূর আসলাম, বয়স্ক মানুষ, যাকে এসি চলে যাব। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাইয়া আমিনার যে বিয়ে হলো আপনি কি করে জানলেন? তো মেয়ের বাপকে জিজ্ঞেস করছে, ও কি এখন পর্যন্ত চিনে না। তো আমিনার বাবা বলছে, হ্যাঁ আমি চিনব, আমি জানবো না? বলে আমি জানবো না তো কে জানবে? আমি অন্য কেউ নই, আমি হলাম সে আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বললো হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ বয়স্ক মানুষ আসলাম, কিছু করার না, বিয়ে হয়ে গেছে তার কিছু করার নেই, চলে তো যাবো। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বিয়েটা যে হইলো তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হলো মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, একটু কুটুম তালি কাছিয়েছে, মানে রশ্মি কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করছে। আচ্ছা উনার বাপের নামটা কি একটু বলেন তো? বলেছি শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না কি বলে? কি বলে আপনাদের? বিহাই বলে না? আর বিহাই যখন এক জায়গাতে হয়ে যাইবে, দুনিয়ার গল্প বর্গের মধ্যেই
চায়ের দোকানে মিষ্টির দোকানে বসবে, গল্প করবে আর এদিকে হাতও চলবে। খাইনি তো বিহাই বলে যখন আব্দুল মোত্তালিব বুকে টেনেছে, তো আব্দুল ওহাব বলছে আপনাকে চিনি না জানি না, আমাকে বিহাই কেন বললেন? বলবে তো গ্যারেন্টি, বিহাই বলে যদি কাউকে বুকে লাগাই তো বলবে গ্যারেন্টি, আপনি বিহাই কেন বললেন? আব্দুল মোত্তালিব বলছে বিহাই বলবো না তো কি বলবো, সামদি বলবো। বিহাই বলবো না তো সামদি বলবো। বলবো কেন না, ওইটা বুঝি না, তুমি বিহাই যা বললে তো কোন দিক থেকে বিহাই বললা? বলে আমি বলবো না তো কে বলবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে কি আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে যে ভালোই হলো বিহাই, তোমাকে পেয়ে গেলাম। আচ্ছা তোমার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আগে মা তুমি কেমন করে জানো? আমি জানতে পারলাম না, ব্যাপার বেটার বাপ আর বেটির বাপ তুমি কি করে জানলে? বলছে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের টেনশন নিবেন না, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো যাকে বিয়ে যখন হয়ে গেছে, আচ্ছা বললো এক কাজ করো বিহাই, বিয়েটা আমিও শুনেছি আসমানে হয়েছে, তার জন্য তো আসলাম এত দূর থেকে, একটা নতুন করে তারিখ করব। বড় তাহলে নতুন করে তারিখ, একটা নতুন করে দিন করা হইলো। কোন দিন জানেন? যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। বিয়ের দিন কোন দিন হলো? আরো জোরে বলুন কোন দিন? আচ্ছা সোমবার ভালো না খারাপ ভাই? জোরে বলুন। সোমবারটা ভালো নেই? শুধু সোমবারে ওইটা হয়নি, শুনেন কি কি হয়েছে। আমার নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। যুবকেরা, নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। আর বাবা গো, নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে, আর আজকে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আগে মা আগে দেখছে, সব দিকে মিলে গেল। তো সোমবারটা কত সুন্দর। বেরাদার বন্ধুগণ, এবার একটা দিন ঠিক করা হইল, আর দিন ঠিক করে আব্দুল মোত্তালিব চলে গেলেন, বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে চলে আসলেন। আমেনার সঙ্গে তো বিয়ে পড়া কমপ্লিট, এবার আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আজকাল যদি বিয়ে হয় তবে ছেলের তরফ থেকে টাটা সুমো হোক, মারুতি হোক, ট্যাক্সি ম্যাক্সি, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলেই হয়, কি হয় না ভাই? গাড়ি বাড়ি আসে না, সবই আসে। আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। পালকি বুঝলেন তো? পালকি জোরে বলুন, বুঝলেন? বাচ্চা গেল বলে বুঝি, তোরা কি বুঝলি রে বাবু? আজকাল তো পালকি নেই, আগে পালকি ছিল। ওই যে 4 জন ধরে যে পালকি নিয়ে যাবে না, আগে পালকিতে করে আদর যত্ন করে বউকে নিয়ে যাওয়া হতো। তো আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? আমেনা পালকিতে বসে আছেন, তবে ছেলের তরফ থেকে তো কেউ না কেউ নিয়ে যাবে। আব্দুল মোত্তালিবের 4টা লোক গিয়ে যেমনই পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন, ওগো বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলে ওটা কথা নয়, ওটা কথা নয়। আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল এমন কোন লোক আছে যার পাপ নেই? এমন কোন লোক আছে? সবারই পাপ আছে, চলতে ফিরতে কতটা যে মিথ্যা কথা বলে আল্লাহই জানে। পাপ এমন কোন লোক নেই যে নেই।
জালসা হোক জীবনী হোক শুনলো এক কান দিয়ে, এই কান দিয়ে শুনলো আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলে। হ্যাঁ, নানা নাতির ভালোবাসা জানেন, নানা নাতি গেছে জালসা শুনতে, তো মাওলানা সাহেব বলছে ঘুটনি থেকে লুঙ্গি যেন না উঠে। তো নানা নাতি আমল করেছে, জালসা শুনে বাড়ি গেছে। চল যেতে যেতে একটা নদী পার হয়েছে ভাই, তো উপারে গিয়ে দেখছে যে নাতির গোটা লুঙ্গি জামা ভিজে গেছে আর নানার গোটা সব শুক্ষা। তো নানা জিজ্ঞেস করছে নাতিকে, এই তোর লুঙ্গি কেন ভিজলো? বলে না না, মাওলানা সে কি বললো, যতই যাই হোক না কেন ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে। তো পানি বেড়েছে, লুঙ্গি জামা ভিজে গেছে, কি করবো, কিছু করার নাই, মাওলানা সাহেবের কথায় আমল করেছি। তো নাতি জিজ্ঞেস করছে নানাকে, নানা তোমার সুখা কে? না বলে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে তেমন তেমন লুঙ্গি তুলেছি। হ্যাঁ, পানি বেড়েছে লুঙ্গি মাথায় তুলেছি। বলে না না, মাওলানা সাহেব বললো ঘুটনির ওপর থেকে লুঙ্গি তুলতে হয় না। বলে ধুর পাগলা, জালসা শুনে শুনে চুল দাড়ি পেকে গেল, যেতে শুনলো লুঙ্গি ঝেড়ে বাড়ি চলে। তো ওই রকম করিয়েন না ভাই, শুনবেন একটু মন দিয়ে শুনেন, আমল করবেন, লুঙ্গি ঝেড়ে বাড়ি যাই না। হ্যাঁ, ভালো করে শুনিয়েন বেরাদার। তো এইবার কার কার পাপ নাই? আব্দুল মোত্তালিব বেচারা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ গো একটা এমন কোন সুরাহা করে দেন যেন আমার বৌমা আমেনাকে আজকে বিয়ে কি বলে বাড়ি নিয়ে যেতে পারি। বেটার বিয়ে দেওয়ার পর যদি বৌমা বাড়ি না যায় তো সবারই তো মনটা খারাপ করবে। আর আমিনার বাবা এমন একটা কথা বলেছে, যার পাপ নাই ওই আমার বেটির পালকিতে হাত দিবে। সবারই পাপ, কেউ আর হাত দিতে যাইবে, কেউ আর হাত দিতে যায় না। আব্দুল মোত্তালিব বলছে, কার কার পাপ নাই পালকিটা ধরো, সব পিছাইছে, কেউ আসে না। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ একটা সুরাহা করে দাও। যেমনই দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল। তবে বিয়ে পড়ার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হইল জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আব্দুল্লাহকে আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমিনার সঙ্গে বিয়ে হচ্ছে তার জন্য। জিবরাইল বলছেন আল্লাহ গো একটা কথা বলবো গো আল্লাহ। আচ্ছা বলো কি কথা? বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের পর যাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন, কি বলে? বরযাত্রী বলে না? কি বলে? বরযাত্রী বলে না? বরযাত্রী বলে, বরযাত্রী। জিবরাইল বলছে আমি যাব নবীর বাপ মার বিয়েতে, বরযাত্রী আমার। আল্লাহ বলছে এই জিবরাইল এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? জোরে বলুন, একটু দেখা যায়? জিবরাইলকে বলছে তুমি কেমন করে যাবে? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে বুঝা যায় না, হাত দিলে ধরা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বরযাত্রী? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হলো, যাও বরযাত্রী যাবে তো যাও। জিবরাইল তো ছুটি পেয়ে গেল, মিকাইল ওই দিক থেকে হুড়কি মারছে, আল্লাহ জিবরাইল ছুটি পেলাম, আমি কি পাবো না? আমি বরযাত্রী যাবো, তুমিও যাবে, যাও তোমার ছুটি থাকলো। উনিও পেয়ে গেল। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ ওরা দুটা পাইলো, আমরা পাবো না? তুমিও যাবে? আমিও বরযাত্রী যাবো, যাও তুমিও যাও। এবার তিনটা পেয়ে গেল। আচ্ছা বলুন তো আমাদের জান কবুজ করনেওয়ালা সে ফারিস্তার নাম কি? জোরে বলুন। উনি বলছেন আল্লাহ গো আমি কি খালি সারা জীবন জান কবুজ করবো, আমি যাবো না বরযাত্রী? আমার আল্লাহ বলছে তুমিও যাবে, যাও বরযাত্রী যাও। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। আর ওইদিকে হুর গিলেমার নাম শুনেছেন বাবা, গিলেমানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। ছেলেরা তো বরযাত্রী হইলো, আর ইয়ারাকে কি কহে?
ঢোলাওয়ালি, ডোলওয়ালি, আগে মা বাপের কালে শুনিনি। খালা ডোল নিয়ে যাইছ, মানে ডোলওয়ালি, পিছে পিছে ডোল নিয়ে যাও। ফারিস্তারা যাবে বরযাত্রী আর হুরিরে যাবে ডুলি বিবি। আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। যদি কোনো বৌমা শাশুড়ি শাশুড়ি বৌমাকে বলে দেয়, এ বৌমা তোর দেওরের বিহা তোকে ডুলি বিবি মানে ডোলওয়ালি যেতে হবে না, ওই বৌমা শাশুড়ির দিকে ডাঁড়ো গা সাপের মতন দেখবে, দেওরের বিহে আমি যাবো না, খাইয়ে নিবে কাঁচাই শাশুড়ি মাকে। তো আমার আল্লাহ বলছেন, এই হুরিরা ওখানে কি আছে, যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খাই খালে। হরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না, নেব না, যাব। কেন যাবি বল? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, তোরাকে যাইতে হবে না, আমার 8খানা জান্নাতে সব আছে, যা খাবি তোরা খা। হুরিরা দেখছে আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিয়েছে, ছুটি পেয়ে গেছে, আমরাকেও জবাব দিতে হবে আল্লাহকে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নাই, আছে তো সবই আছে। বলছে আল্লাহ গো ওইটা জিনিস নাই। কি নাই বলো? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন, নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, এই 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 বাবা ওই বস উঠবি না, চুপচাপ বসে থাক। আচ্ছা নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে, জোরে বলুন। বাবা গো আমার আল্লাহ বলছেন, এ হুরিরা যাও, যখন তোমরা বলছো যাও, চলে যাও, ছুটি দিয়ে দিলাম। উনারাও ছুটি পেয়ে গেলে যাবে। আর নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি আর ফারিস্তারা যাবেন বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই, ফারিস্তাদের কোনো পাপ নেই, আমিনার পালকিটা নিয়ে তোরা পৌঁছে দে, তবে মানুষ ধারণ করে যা। বাবা গো 4 জন ফারিস্তা গেলেন, আমিনার পালকিটাকে নিলেন, কাঁধাতে করে আর মক্কাতে পৌঁছে দিলেন। আহ সুবহানাল্লাহ। তবে বেরাদার বন্ধুগণ, যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মুত্তালিবের ঘরে বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। যেমন ঘর সংসার হইল গো, এত কথা বলবো না, ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরে মুহাম্মাদি চমকাইতেছিল। বাবা গো ওই আব্দুল্লাহ যেমনই মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমনই চুমা দিয়েছেন মা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমিনার পেটে জমা হয়ে গেল। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন। ভাই বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার একটা নবী মার গর্ভে তো চলে আসলেন, দিন যাই সময় কাটে, নবী যখন মার গর্ভে নবী যখন মার গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই জোরে বলুন, কয় মাসের? আপনাদের ঘুম লাগছে নাকি? মন মিজাজ ভালো আছে তো? একটু গোটা মাছ হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিকির বাকি আছে, লাস্টে হবে, একটু চুপচাপ থাকেন, একটু জীবনী শুনেন, একটু চোখের পানি ফেলতে হবে খালা, একটু মন দিয়ে শুনেন। নবী মার গর্ভে কয় মাসের বললাম ভাই? 2 মাসের। আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহর 9 জন দাদা সামান পত্রগুলা গোছাচ্ছেন,
আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন রাত্রিবেলায়, দাদা গো আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা যাবেন কোথায়? বলছেন ভাই আব্দুল্লাহ আমরা তো যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। মা গো এই ঘটনাটা শুনেন মা, এমন কোনো মা নাই যে তার চোখের পানি পড়বে না মা। এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। মা আমেনা ঘরের মধ্যে আছেন, আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা যে মুলকে শাম যাবেন, আপনারা 9 জন দাদা আমার যাচ্ছেন, আমাকে কেন বলছেন না? আমি যাব না? আমার কি টাকার প্রয়োজন নাই? দাদা আমাকেও নিয়ে চলেন না? বলছেন না ভাই তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, 5 মিনিট তোমাকে না দেখলে থাকতে পারে না। ভাই রে তুমি যেও না। আব্দুল্লাহ বলছেন না দাদা আমারও ইচ্ছা জাগছে, আমার ছেলে মেয়ে যদি হয় আল্লাহ দেয় তবে আমিও একটু ধুমধাম করে ভোজ ভান্ডার করব, বা আমার ছেলেদেরকে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াবো, আমার তো টাকার দরকার। তারা বললো না ভাই যদি তুমি যাও আব্বার কাছে আগে পারমিশন নাও, আমার আব্বা যদি পাঠাই আমরা সাথে করে নিয়ে যাব। খালা একটু শুনেন মা। আব্দুল্লাহ বলছেন ঠিক আছে দাদা আমি যাচ্ছি আমার আব্বার কাছে, আব্বা যদি ছুটি না দেয় আপনারা একটু যাবেন। ঠিক আছে যাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে পৌঁছে গেলেন। আব্বা গো আব্বা গো একটা কথা বলবো আব্বা। বেটা কি কথা? বলছেন আব্বা গো আমার 9 জন দাদা বোনেরা যাবে ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্বা গো আমাকেও ছুটি দেন আব্বা আমিও যাব। যেমন এই কথা বলা আব্দুল মোত্তালিব বৃদ্ধ চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন আব্বা আব্বা আমি ছুটি চাইলাম কিন্তু আপনি কেন কাঁদছেন আব্বা? বলছেন বেটা রে আমি তোমাকে পারমিশন দিতে পারবো না রে বেটা। বলছেন আব্বা কেন? বলছেন বেটা আব্দুল্লাহ রে যেই রাস্তাতে তুমি যেতে চাইছো বেটা ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি রে লাগলা। ওরে আব্দুল্লাহ আমি তোমাকে যেতে দিব না বেটা, তুমি মুলকে শাম যেও না। বেটা আব্দুল্লাহ তুমি না গেলে কি চলবে না? বাপ বেটাতে কথা চলছে আর আব্দুল মোত্তালিবের আরো 9টা বেটা চলে আসলো। ওই ওই কে চিৎকার করছে রে? দাঁড়া বাবু। আব্দুল্লাহর কাছে চলে আসলো, বাপের কাছে চলে আসলো। আব্বা আব্দুল্লাহ যেমন আপনার পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের তো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আব্বা আমরা সাথে করে নিয়ে যাব। আব্বা আমরা কথা দিলাম। ভাই একটু বক্সটা এদিকে চলে আসুন, বক্সটা যেন আমার কানে লাগে। আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের আমার আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। আমার আব্দুল্লাহকে নিয়ে যাবে, আমার আব্দুল্লাহর বিপদ হতে দিও না বেটা। বেটা বোনেরা বলছেন আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না আব্বা, আমরা কথা দিলাম আমার ভাইকে নিয়ে যাব, কোনো বিপদে পড়তে দিব না গো আব্বা। বাবা গো বেটা বোনেরা আব্দুল মোত্তালিবের কাছে পারমিশন নিচ্ছেন বাবা, তবে মা গো বোনেরা এবার আব্দুল মোত্তালিব বলতে লাগলেন বলে বেটা আব্দুল্লাহ যখন তুমি যাচ্ছ বেটা তবে একবার যাও, যাকে 3 কথার বাঁধনে ওই আমেনার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি রে বেটা, ওই আমেনার কাছে একবার পারমিশন নিয়ে নাও। তবে বেটা শুনো তোমার আমার বৌমা তোমাকে যদি পারমিশন
পারমিশন দেয় তবে তুমি চলে যেও। আর আমেনা যদি পারমিশন না দেয় বেটা, খবরদার তুমি যেও না রে বেটা, বিবির মনে কষ্ট দিয়ে যেও না। আব্দুল্লাহ বলছে না ঠিক আছে আব্বা, বিবির সামনে পৌঁছে গেল। আমেনা ঘরের মধ্যে বসে আছে। আব্দুল্লাহ যখন ঢুকলেন, আমেনার হাতখানা ধরে বলছেন, আমেনা, ও বিবি আমেনা। এই কে কথা বলছে ভাই? চুপ। আমেনা, আজকে তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা আশ্চর্য হয়ে গেল, স্বামী গো আপনি কোথায় যাবেন? আপনি হঠাৎ করে আমার হাত ধরে পারমিশন কেন চাইছেন? আব্দুল্লাহ বলছেন, আমেনা, আজকে আমি ব্যবসা করার জন্য মুলকে সামজাব, টাকার প্রয়োজন আছে। আমেনা বলছেন, স্বামী গো আমি আপনাকে পারমিশন দিতে পারবো না স্বামী গো। বলছেন কেন? বলছেন স্বামী গো চোখে দেখিনি তবে কানে শুনেছি ওই মুলকে সামনে রাস্তা খুব ভালো নেই। স্বামী গো আপনি যাবেন, যদি আপনার কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা স্বামীর হাত কানা ধরে যেন বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার মনটা কেমন কেমন করে। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি চিন্তা করিও না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা থাকবে। কথা চলছে, স্বামী স্ত্রীতে কথা চলছেন, আর আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো। আমেনার হাত ধরে বলছেন, বহিন আমেনা, তোমার স্বামীকে আমি জানি, তোমার পেয়ারা স্বামী, আমাদের হলো পেয়ারা ভাই, আমরা কি আব্দুল্লাহর খারাপ চাইব না। আমেনা আব্দুল্লাহকে আমরা নিয়ে যাব, আর যেইভাবে নিয়ে যাব সেই মতো তোমার কাছে পৌঁছে দিব। আমেনা হাজার হইল, দাদা বোনদের কিছু বলতে পারলেন না, তবে শুধু একটা কথা বললেন, দাদা গো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তবে একটু ভালোভাবে নিয়ে যাবেন, কোনো অসুবিধা হতে দিবেন না। দাদা কোনেরা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করে দিব। হায়রে আব্দুল্লাহ, আমেনার কাছে পারমিশন নিয়ে যেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা যেন উটের লাইন ধরিয়াছেন। বাবা সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট্ট বেটা বাবা আব্দুল্লাহ পিছনের উঠে চেপে গেছে, যেমনই চেপে গেছে মা গো, আজকাল যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই যায়, তবে ওই মা কি করে, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্বামী যখন যাবে স্বামীর দিকে দেখতে থাকে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বিদেশে যাচ্ছে, আল্লাহ ভালো অবস্থায় যেন আমার বুকখানে ফিরে আসে। আমেনা বাবা গো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখছেন। হায়রে আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল বাবা পিছনের উঠে আছে সব। আমেনা তাকিয়ে স্বামীর চেহারা দেখছে, কিন্তু আমেনার চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে পড়ছে। আমেনা তাকিয়ে আছেন, চোখের পলক মারে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে। হায়রে আমেনা, আব্দুল্লাহর উট যেমন যেমন চলে মা, আমেনা সেই মতো স্বামীর দিকে দেখে আছেন, চোখের পলক পর্যন্ত মারে না। হায়রে আব্দুল্লাহ যেমন বাবা উট চলে, আমেনা যেন স্বামীর দিকে দেখে আছেন মা, চোখের পলক পর্যন্ত মারে না। তবে বেরাদার বন্ধুরা, ও গো
চোখের পলক এখনো মারেনি, শুধু স্বামীর দিকে দেখে আছেন। একটা পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, শুধু একদিনের জন্য চোখের আড়াল হইল না মা, সারা জীবনের মতো আমিনার চোখের সামনে থেকে স্বামী আব্দুল্লাহ হারিয়ে গেল। হায়রে আমেনা, যখন চোখের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বলছে বেটি রে তুমি কান্দিও না মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আমেনা বলছেন আব্বা গো, আপনার বেটাকে নিষেধ করলাম, আপনার বেটা তো চলে গেল, আমার মনটা ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি দোয়া করো আব্দুল্লাহ যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। বাবা গো, ওই আব্দুল্লাহ আমিনার চোখের সামনে থেকে একদিনের জন্য না, সারা জীবনের মতো আড়াল হয়ে গেল। মা গো, যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। বাবা গো, আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। ওইদিকে বন্ধুরা, আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা মুলকের সব পৌঁছে গেল। আব্দুল্লাহ যখন 9 জন দাদার সঙ্গে যখন বাবা মুলকের সঙ্গে গেল, এইদিকে আমেনা ঘরে কাঁদতে থাকলো। ইনারা থাক, আব্দুল্লাহ যে মুলকের সাম গেল, তার সঙ্গে কি ঘটনা ঘটছে আগে শুনেন। যখন মুলকের সাম পৌঁছে গেল, ব্যবসা চলছে চলছে, 3-4 মাস পর আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়েছিলেন, একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা এসে আব্দুল্লাহকে বুকে ধরেছেন, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন ভাই? বলছে দাদা গো, দাদা মনে হয় আমি আর জগতে বাঁচব না। এই কথা বলতে নাই দাদা গোনেরা মুখে হাত দিয়েছে, ভাই আব্দুল্লাহ রে মরণের কথা বলিও না ভাই, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করে আছে ভাই, তোমাকে ছেড়ে যাব না, চলো তোমার বিবির কাছে নিয়ে যাও। তবে ভাই আব্দুল্লাহ একটা কথা বলো রে ভাই, তুমি বাঁচবা না, এই কথাটা তুমি কেমন করে জানলে? আব্দুল্লাহ বলছেন দাদা গো, এমন স্বপ্ন দেখেছি দাদা, এইরকম স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম দাদা, হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে চলে আসলো, আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসতে লাগলো। ভাবলাম আমি আর বাঁচতে পারবো না, আমেনা একদিকে চলে গেছে, আমি পালিয়ে চলে যাই, বাঘটা আমার পিছনে চলে আসছে। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ভাবলাম আর উঠতে পারবো না। হঠাৎ করে ওপরে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতেছিল, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখি যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। দাদা এই স্বপ্ন দেখলাম, মনে হয় আমি আর বাঁচবো না দাদা। ভাইরা আব্দুল্লাহর মুখে হাত দিয়ে বলছে, ভাই এক্ষুনি 5 মিনিটের মধ্যে তোমার সামানপত্র গুছিয়ে নাও, তোমাকে মক্কা নগর নিয়ে যাব, কারণ আমেনা বহিনের সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আব্দুল্লাহ সামানপত্রগুলা গোছাচ্ছে, কত মনের ধারণা আজকে বাড়ি যাব, আমার বিবি আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। হায়রে আমেনা স্বামীর জন্য বাড়িতে অপেক্ষা করছেন। আব্দুল্লাহ সামানপত্র গোছিয়ে নিয়ে বাবা গোগ্ন আব্দুল মুত্তালিবের 10টা বেটা আবার ওই মুলকের সামনে, কে কথা বলছে রে বাবা, ওই মুলকের সামনে থেকে বাবা মক্কার রাস্তা ধরলেন। বন্ধুরা চলে আসেন মা গো,
বাড়ি যাব, আমার আব্বার সঙ্গে কথা বলবো, আমার বিবি আমিনার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমার মনের আশা মনে থাকবে, পূরণ হইবে না। আমি আল্লাহ তোমাকে মক্কা নগরে যেতে দিব না, তোমার বিবির সঙ্গে কথা বলতে দিব না, তোমার আব্বার কাছে পৌঁছাতে দিব না। আব্দুল্লাহ ঠিক মদিনার জায়গাতে এসে, যে জায়গাটার নাম হইল মাকামে আবুয়া, আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আব্দুল্লাহ উঠ থেকে যেন জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়ে গেছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে নিয়েছে। ভাই রে তুমি কেন পড়লে বলো? বলছে দাদা গো আমার পেটে প্রচুর ব্যথা করে, দাদা মনে হয় আমি আর যেতে পারবো না। দাদা গোনেরা বলছে ভাই আবার উঠে চেপে যাও, আবার উঠে চাপলো, আবার একটু দূর গেল, আবার উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বলছে দাদা গমুর যেমন যেমন চলে, আমার পেটে ব্যথা বেশি করে, দাদা আমি আর যেতে পারবো না। একটা গাছের তলাতে আব্দুল্লাহ থাকলো, 9 জন দাদা আব্দুল্লাহকে ঘিরে বসে আছে। বলছেন দাদা গো, দাদা একটা কথা বলে দে দাদা, আমার মনটা ভালো করে না। দাদা গো আপনারা এক কাজ করেন, আমাকে গাছের তলাতে রেখে দিয়া আপনারা একটু চলে যান মক্কা নগর। দাদা গো এক কাজ করেন, আপনাদের কাছে এত মাল আছে, আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো অসুস্থ দাদা, আমি তো যেতে পারবো না, কাউরি সাহারা নিয়ে আমাকে যেতে হবে। দাদা এক কাজ করেন, আমায় গাছের তলাতে বসে থাকছে, আপনারা যান আর আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। দাদা বোনেরা বললো ঠিক আছে ভাই তুমি থাকো। ইনারা বাবা চলে গেল, আর আব্দুল্লাহ গাছের তলাতে থেকে গেল। তবে বড় দাদাকে ডাকছে, দাদা গো একটু কাছে আসো। দাদা এসে বলছে ভাই আব্দুল্লাহ রে, বলো তুমি কেন ডাকছো ভাই? আব্দুল্লাহ বলছেন দাদা গো যখন তোমরা বাড়ি যাবে, তোমাদের বিবি গুণেরা কত খুশি হবে। আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে, আমেনা কত ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো আমার জন্য দোয়া করতে বলবেন, আর আমার উটটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে ছেড়ে দিও। আমেনা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়া মা সবাই যেন দুলদুলে চেপে গেল। আব্দুল্লাহ গাছের তলাতেই থাকলো, 9 জন দাদা বাড়ি চলে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, যখন কোনো মা শুনতে পাবে তার স্বামী দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসছে, ওই মা কতটা খুশি হবে। আজকে 3 মাস 4 মাস পরে আমার স্বামী বাড়ি আসছে, কতটা খুশি হবে। আমার মা আপনার মা সবাই খুশি হবে। কিন্তু আব্দুল মুত্তালিব যখন শুনতে পেল আমার 10 জন বেটা চলে আসছে বাড়ি, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা বেটি একবার আমার কাছে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কি হইল? বলছেন বেটি রে তুমি আমাকে বলেছিলে মা আমি পেট ভর্তি করে কেন খাই না রে মা, আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম আজকে তোমাকে পারছে বসিয়াও মা, আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা ভাবছেন আল্লাহ আমার শ্বশুর আব্বা কেন এই কথা বললেন? বলছেন আব্বা গো আপনি কেন এই কথা বললেন? বলছেন আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ আজকে বাড়ি চলে আসছে। আমেনা চোখের পানি মুছে দিয়া কত খুশি হয়ে গেল।
আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে আসবে, আমি স্বামীর চেহারা খানা দেখবো আর কতটা নেকি করব। হায় রে আমেনা বলছেন আব্বা আমি কি করব? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমেনা তোমার ঘরে চলে যাও বেটি, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও। আমেনা তুমি একটা কথা শুনো রে মা, তোমার বিছানা যেটা আছে রে মা, একটু ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে দাও, বিছানাতে ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। মা তুমি সুন্দর পোশাক পরে নাও। আমেনা দৌড় দিয়ে গেল, আল্লাহ আমার স্বামী আসছে আমার মাথার তাজ। আমেনা ঘরে গিয়ে বাবা গো সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, যেই বিছানাখানা আছে একটা চাদর বের করে আমেনা বিছানা করছেন। আমেনা বলছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, ফেলে দিচ্ছেন। আবার একখানা চাদর তুলছেন, আবার বলছেন আল্লাহ এই চাদরখানাও ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছে। হায় রে আমেনার মনে আমার স্বামী আমার মাথার তাজ আসবে। আমেনার সব থেকে যে সুন্দর চাদরখানা, আমেনা বিছানা বিছিয়েছেন ভালো বালিশ দিয়ে সুন্দর করে, আমেনা সিগনার করে বাবা গো ভালো পোশাক পরে আমেনা শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন আব্বা গো, আব্বা আপনার বেটা কখন আসবে? আব্বা গো আমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভালো পোশাক পরেছি। বলছে না বেটা আমি তোমাকে এই জন্য ভালো পোশাক পরতে বললাম রে মা। আমেনা তোমাকে ভালো পোশাক কেন পরতে বললাম মা জানো? আমার আব্দুল্লাহ ৩-৪ মাস ব্যবসা করে একটু কষ্ট পেয়েছে রে আমেনা, যদি তোমার চেহারা একটু দেখে নেই মা, আমার আব্দুল্লাহর যত ব্যথা বেদনা সব দূরে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমেনা সব ব্যথা দূর হয়ে যাবে। তুমি আমেনা আমার পাশে দাঁড়িয়ে থাকো, আর তুমি একটু তাকিয়ে দেখো আমেনা, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, তোমার স্বামী আব্দুল্লাহ এখনই চলে আসবে। হায় রে আমেনা, শ্বশুর আব্বার পাশে বসে বসে পাহাড়ের দিকে দেখছেন বাবা, যেই পাহাড়ের পাশ দিয়া আব্দুল্লাহ গিয়েছিল আর পাহাড়ের আড়াল হয়েছিল, আমেনা সেই দিকে লক্ষ্য করে আছে। একদিনের ঘটনা আমেনা যেমনই লক্ষ্য করে আছে বাবা, হঠাৎ করে আমেনার নজর খানা যেন এক জায়গাতে পড়ে গেল, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল আমার স্বামীর সঙ্গে দেখা হবে। মাগো আমেনা সেই দিন কতটা খুশি ছিল, আমেনা কতটা খুশি, আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো সব থেকে আব্বা আজকে আমি বেশি খুশি আছি আব্বা। আমেনা তোমার স্বামীকে তুমি দেখবে মা, মা তুমি যতটা খুশি নাও মা, আমার বেটা আব্দুল্লাহকে দেখলে তোমার থেকে আমি মনে হয় বেশি খুশি হব। আমেনা তুমি তাকিয়ে দেখছো তো মা, দলগুলা যখন কাছাকাছি হচ্ছে আমেনাকে জিজ্ঞেস করছে আব্দুল মোত্তালিব বেটি রে তুমি তাকিয়ে দেখো মা, দলের মধ্যে কটা উট আছে তুমি একটু গণতি করো তো মা। আমেনা গণতি করছেন, একটা দুইটা করে গণতি করেছেন মা, দেখছেন 10টা উট চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, পিছনের উঠে তাকিয়ে দেখো মা কটা কেউ বসে আছে কিনা। আমেনা গণতি করে দেখছেন, একটাতে দেখছেন প্রথমটায় আছে, দ্বিতীয়টায় দেখছেন কেউ বসে আছে, তৃতীয়ত কেউ বসে আছে, পিছনের উঠে তাকিয়ে দেখছে মা কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে।
আমেনা বলছেন সব ভাগো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে ভাবছে, আল্লাহ আমি যেটা ভয় করছিলাম মনে হয় সেটাই হয়ে গেল, মনে হয় আমার আব্দুল্লাহ ফিরে এলো না। আব্দুল মুত্তালিব ভাবছেন যদি আমেনা দেখে প্রত্যেকটা বেটা চলে আসিবে, আমার আব্দুল্লাহ না আসে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল্লাহ আমেনার হাত ধরে বলছে, বেটি রে তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে মা আমি তোমার কাছে নিয়ে আসিব রে মা। আমেনা ঘুরে চলে গেছে মা, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন বাবা। একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আমির হামজা, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আব্বাস। প্রত্যেকটা বেটা লাইন দিয়েছেন। আমার আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তোমরা তো প্রত্যেকটা উত্তর দিচ্ছ, আমার ছোট বেটা কোথায়? বেটা রে আমি তোমাদের বলবো না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, এটা শোনার দরকার নেই। বেটা আমার আব্দুল্লাহ কোথায় একবার বলো। বেটা কোনারা বলছেন আব্বা আছে, একটু অসুস্থ হয়েছে তাই আমরা নাকলি স্থানে একটা গাছের তলাতে রেখেছি আব্বা, এখনই যাব ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। কথা চলছে, আমেনা ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে আসবো। আমেনা বলছেন আব্বা আপনার 9টা বেটাকে দেখা যায়, আমার স্বামী কোথায়? আমার স্বামী আমার মাথার তাজ কোথায়? আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। আব্দুল মুত্তালিব বলছেন বেটারে এখন আমিনাকে কেমন করে সান্ত্বনা দেব বেটা? তোমরা ওয়াদা করে গেলে আমার আব্দুল্লাহকে ছেড়ে আসবে না, তোমরা জঙ্গলে একাই ফেলে চলে আসলে বেটা। বড় বেটা বলছেন আব্বা আপনি কাঁদবেন না, এখনই যাব আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলছেন বেটারে আর তোমাকে পাঠাবো না, আমি আব্দুল্লাহর বাবা, আমি আমার বেটাকে আনতে যাব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো, আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আব্বা গো আমার মনে শান্তি হবে না, আব্বা গো আমাকে সাথে করে নিয়ে চলেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি চলে আসো আমার সঙ্গে। বাবা গো আমেনা আব্দুল মুত্তালিব বাবা ওই জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যাওয়া বাবা গো আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটা আব্দুল্লাহ কোথায় আছো? জঙ্গলে কেউ নেই, কে আসবে? হঠাৎ করে কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে আসলো, এসে বলছেন চাচা আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আর এই মেয়েটা আছে ওনার নাম কি আমেনা? আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন। আরে বাবা আমার নামটা কি করে জানলে? হয়তো আমার স্বামী তোমাদের বাড়িতে আছে, একবার নিয়ে আসো আমার স্বামীকে, একবার আমার সামনে নিয়ে আসো বেটা। আজকে ঠাট্টা করে একবার দাও। একটা বাচ্চা এসে পাগড়ি আর আঙ্গুঠি দিচ্ছেন আমেনাকে। মা গো এটা দেখো তো কার আছে? আমেনা দেখছে ওইটা পাগড়ি আঙ্গুঠি কাউরি নাই, ওটা হলো হযরতে আব্দুল্লাহর পাগড়ি আংটি। আমেনা দেরি করে না, বাচ্চাগুলাকে টেনে বলছেন বাবারে তোমরা ঠাট্টা করিও না, আমার স্বামীকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলছেন ওরে ছেলেরা তোমরা আমার বেটাকে নিয়ে আসো। তবে আব্দুল মুত্তালিব সেদিন একটা মারাত্মক কথা বলেছিলেন, ওরে ছেলেরা আমার আব্দুল্লাহকে যদি আমার কাছে নিয়ে আসতে পারো আমি যতদিন থাকবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাচ্চাগুলা আমেনাকে ডাক দিচ্ছে মা একটু আমার দিকে চলে আসো। আমেনার মনের ধারণা হয়তো আমার স্বামীর কাছে নিয়ে যাবে। বাচ্চাটাকে বুকে নিয়ে বলছে বাবা নিয়ে চলো আমাকে, আমার স্বামীর কাছে নিয়ে চলো। বাচ্চাটা হাওমা করে কাঁদছে আর বলছে মা গো তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা,
তুমি কি দেখতে পাচ্ছ মা? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন বেটারে ওদিকে কেউ নেই, শুধু মাটি দেখা যায়। ওই ছেলেটা বলছে মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে গেছে মা। বাবা গো আব্দুল্লাহ শুয়ে গেছে। তবে আব্দুল্লাহ রেখে আসার পরে আব্দুল্লাহকে যখন জঙ্গলে রেখে এসেছিল ওই বাচ্চাদের সামনে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন স্বামীর কত শুনেছেন মা, বলুন আমেনার দিলখানা কত কাছে। আমেনা যখনই স্বামীর কবরখানা দেখেছে আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের পাশে গিয়ে বসে গেছেন বাবা, আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, তবে স্বামী গো আমি যতদিন বেঁচে থাকবো একাই থাকবো স্বামী গো। যখন আমার ইন্তিকাল হবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। হায় রে আমেনা স্বামীর কবরের পাশে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব গিয়েছেন আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে আর কাঁদতে হবে না, চলো রে মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হায় রে আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তারা দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা স্বামীকে হারিয়ে দিলেন বাবা। ওই আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আব্দুল মুত্তালিব মাথায় হাত দিচ্ছেন। আমেনা কান্দিও না রে মা কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আব্দুল মুত্তালিব আমেনাকে বাড়ি নিয়ে চলে আসিলেন। যেমন এসেছেন মা গো আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে সান্ত্বনা দিচ্ছেন মা তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি, যতদিন থাকবো রে মা নিজের কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন ভাই। এবার আমেনা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। বেরাদার বন্ধুগণ বাবাজি একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মামা আপনারা পিছন থেকে এখানে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আর ভাই আপনারা একটু এদিকে চলে আসেন তো ভাই, একটু আমার কাছে বসেন, সুবিধা লাগবে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আপনারা কাছে বসে থাকবেন, মাশাআল্লাহ খুব ভালো লাগবে। ও ভাই পিছনে বসেন, একটু চলে আসেন না, শোনা চলে আসেন। আচ্ছা একবার গোটা মাজমা একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যেমন সুবহানাল্লাহ কহিছে নিন চলে আসলে এরকম সুবহানাল্লাহ বলে কাজ হবে?
গোটা মাজমা বলবেন একই সাথে সুবহানাল্লাহ, তাহলে এমনিতে বক্তার বলতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। গোটা মাজমা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশলাকি আলা হযরত। মাশাআল্লাহ, আপনারা টাটকা হয়ে আছেন। আবার মা বোনেরা দেখেন একদম চকচক করছে। ভাল লাগে? বাড়ি যাবি না? ওরা যাবে না, শেষ পর্যন্ত ওরা বসেই থাকবে, ওরা যাবে না ভাই। বারাদান ইসলাম বন্ধুগণ, আচ্ছা বলুন তো, আমেনা নিজের স্বামীকে হারিয়ে এখন মা আমেনা কার কাছে থাকলেন গো? জোরে বলুন। শ্বশুর আব্বা নাকি? শ্বশুর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম ভুলে গেছি, মনে তো সবারই থাকবে, আর ভুল হয়। বারাদান ইসলাম বন্ধুগণ, এবার একটু চলুন আমার সঙ্গে একটু দিলটাকে তাজা করেন, ইমান তাজা হবে, তারপরে চোখটা বড় বড় হবে, এবার ঘটনা একদম রানিং শুরু হয়ে যাবে। আমার সঙ্গে গোটা মাজমা পড়েন, গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। जोरे बोलो, नूर वाला आया गे, नूर लेकर आया गे, नूर वाला। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे, नूर लेकर आया गे, चलो नूर वाला आया गे। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্টেজে কেউ পড়বে না তো, পড়াকে দেখছি আওয়াজ আছে না, উড়ে গেছে। আপনারা পড়েন স্টেজ থেকে, সামনে থেকে, স্টেজে কেউ পড়বেন, আপনারা পড়েন তো দেখি। নূর ওয়ালা আয়া গে, ঢিকিবান, এতগুলা বইসে থাকে এরকম আওয়াজ হবে? হ্যাঁ, ওরকে গীত গা দেখেছ? একটা বলবে লাশা, বাকি বলবে কাঁসা, জানে না সুর তো দিছে। আরে ভাই পারবেন না, কিন্তু হ্যাঁ হু পড়লে তো আওয়াজ বেশি হবে। গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর আয়া গে, নূর ওয়ালা। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। अरे जोरे, नूर वाला आया गे, नूर लेकर, नूर वाला आया गे, नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर, जोरे नूर वाला
लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु আরো জোরে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সরকার কি আমদ। এই যুবক ছেলেরা, এই তোমরা ওইখানে কেন বসলা ভাই? টাইট প্যান আছে, দিকে আসো। ওই হেকড়া এখানে এসো। একটু জোরে মাজমা, গোটা মাজমা একটা হাত তুলে দেখাবেন, আমার নবী আরো খুশি হবে। গোটা মাজমা হাত তুলবেন। সরকার কি আমদ। সামনে তুলিয়ে এভাবে দিয়েন না, কাকে লাগবে ডক্টরের বাড়িতে বলিবে না ভাই। গোটা মাজমা হাত তুলেন। সরকার কি আমদ দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ আখির কি আমদ জাহির কি আমদ বাতিন কি আমদ। বাড়ি চলো, বাড়ি চলো কইছে, ওইটা তো কইছে মারা হবা, সবইতে মারা হবা কইলে কাজ হবে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? জোরে বলেন কোথায় থেকে? মা আমেনা এখন কার কাছে আছেন? কার কাছে বলেন? শ্বশুর আব্বার নাম? বাপরে বড় টন টন করে কইছে রে। আব্দুল মুত্তালিবের কাছে। তবে আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমি যতদিন থাকবো মা তোমার কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। মা আমেনা থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে। তবে মা আমেনার গর্ভে আমার নবী যে আছেন, আমেনা বলছেন যখন আমার নবী 6 মাস 7 মাস 8 মাস, আমেনা বলছেন আমার গর্ভে সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। জোরে বলুন। আজকাল মা বোনেরা বলবেন, মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন 3 থেকে 4 মাস 5 মাস সন্তান হইলে তো বুঝতে পারে যে গর্ভে সন্তান আছে। তবে আমিনা কি বুঝতে পারতেন না? না। কেন? আমিনা বলছেন আমার পেটটা ভারী হয়নি, বড় হয়নি। আজকাল মা বোনদের গর্ভে সন্তান হলে পেটটা ভারী হয় কি হয় না, হয় বড় হয় কি হয় না। মা আমিনা বলছেন আমার স্বাভাবিক যেই রকম থাকার কথা সেই রকম ছিল, আমার পেটটা কোনো মতেই ভারী হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না, এই জন্য আমি জানতে পারতাম না। তবে আমিনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো দেখতে পেতাম। কি দেখতেন? আমেনা, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। আজকাল আমার মা বহিনেরা কয়টা শ্বশুরের কথা শুনে? আঁচল পাইতে দোয়া করে কখন মরবে যুদ্ধার ভাত খাবো, করে না? আগে মা আগে ওইগুলো তো সুবহানাল্লাহ কইছে রে, সবই তো কই সুবহানাল্লাহ কয়। ওইগুলা করে না, কিছু কিছু খালারও এরকমই করে। কিন্তু আমেনাকে যখন বললেন শ্বশুর আব্বা আমেনা আমার বিনা পারমিশনে বাড়ি থেকে বাইরে যেও না, আমেনা ভাবছেন যে শ্বশুর আব্বা যখন আমাকে বলেছে তো আমি শ্বশুর আব্বার কথাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন বাইরে যেতেন না, কিন্তু একদিন বাধ্য হয়ে যেতে হয়েছিল। কি করেছেন? আমেনা একদিন থালা বাসন মেজেছেন, বাড়িতে পানি নেই, তো ভাবছে যদি একটু পানি পেতাম থালা বাসন ধুয়ে দিতাম, আমার শ্বশুর আব্বারকে খাবার দিতাম। পানি তো নাই, কি করব? সন্ধ্যার সময় শ্বশুর আব্বা আসবে, খাবার দিতে পারবো না, পানি লাগবেই লাগবে। কোথায় পানি পাবো? তো বাড়ির বাইরে একটা কুয়া ছিল। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে আপনাদের? কুয়া বলে ইনারা, যেটা বলে ইনারা কুয়া। তো আমেনা ভাবছেন যে আমি কুয়াতে যাবো, ইনারাতে যাবো, আর পানি নিয়ে চলে আসবো। শ্বশুর আব্বা তো আছে বাইরে, চট করে নিয়ে এসে থালা বাসন গালা ধুয়ে দিব। আমেনা বালতি রশ্মি নিয়ে হাতে যেমনই বাড়ি থেকে ধরেন এটা বাড়ি বেরিয়েছেন, তো দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, খালি বালতি নিয়ে বাড়ি চলে আসছেন। আমেনা জিজ্ঞেস করছেন মেয়েগুলাকে, হ্যাঁ রে বহিন তোমরা পানি আনতে গিয়েছিলে নাকি? বলে হ্যাঁ। তো খালি বালতি কেন? তখন মেয়েগুলা কি বলছেন শুনেন। মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। কেন? বলছে আমেনা
শুধু মাটি দেখা যায় আমেনা। আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে। এই জন্য আমেনা আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরলাম। আমেনা ভাবছেন তোমরা তো চলে আসলে, আমি একবার যাই দেখি। আমি যাব, যদি পানি পাই তো পাবো, না হলে চলে আসবো। আচ্ছা বলুন তো ভাই, আমেনা গিয়ে পানি পাবে কি পাবে না? একটু জোরে বলুন। কারণ আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। আমেনা কে? আমার নবীর মা আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বালতি রশ্মি নিয়ে এক পা দুই পা করে কুয়ার পাশে গিয়ে দেখছেন, কুয়ার দিকে তাকিয়ে দেখছেন বাবা অনেক তলাতে পানি, শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন যখন চলে এসে তো বালতি ডুবাবো, যদি পানি চলে আসে নিয়ে যাব, আর মাটি আসলে নিয়ে যাব না, ঘুরে চলে যাব। আমেনা বালতিতে রশ্মিখানা বেঁধে যেমনই নামাতে গেছেন, সুবহানাল্লাহ। বাবা গো আমেনা যেমনই বালতিতে রশি দিয়া যেমনই নামাতে গেছে, ওই তলার পানি বাবা তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি তলায় থাকলো না, খালা উছলাতে লাগলো। ভয় পাবে কি পাবে না? আপনারা জীবনে শুনছেন, হঠাৎ প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? বাপরে, আমেনা দেখছে পানি যখন উছলাতে লাগলো, এই চিন্তা করলো ব্যাপার কি, বালতি রশ্মি ফেলে দিল আর বাড়ি পার। গিয়ে ঘরের কোনাতে বসে বসে কাঁদছে, হায় আল্লাহ এটা কি এমন ঘটনা ঘটে গেল, আমি কিছু বুঝতে পারলাম না, পানি কেন আসলো। আমেনা ভাবতে ছিল, আর আব্দুল মুত্তালিব বাড়িতে ঢুকে গেল। বলছে বেটি আমেনা তুমি কেন কাঁদছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, ওই পানি মুছলাতে লেগেছিল, তাই আমি কাঁদতেছি আব্বা। এই কথা আমেনা যেমনই বলতে না, জানাবে আব্দুল মুত্তালিব একদম মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো আমেনার মেজাজ খারাপ হবে কি হবে না? আমি আব্বা টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন, আর আপনি ফের হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর দিচ্ছেন আমেনাকে শুনেন। বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ওরে বেটি আমেনা আমি জানি রে মা, জানি কোন জিন ভূত আক্রমণ করতে পারবে না। ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, ওইটা সাধারণ ছেলে নয়, যে সন্তানটা তোমার গর্ভে আছে ওটাই হলো শেষ জামানার নবী। জোরে। আমেনা পানি কেন উঠেছিল জানে? পানি ভাবছেন আল্লাহ গো আমি এত তলাতে আছি, আমেনা আমাকে নেওয়ার জন্য যদি একটু ছাপড়ে যাই, আমেনার তল পেটে ব্যথা করবে, আমেনার পেটে যদি ব্যথা করে, নবী আমেনার গর্ভে আছে, ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানি খানা বাবা ওপরে উঠেছিল। ও যুবকেরা আমেনা চোখের পানি মুছে দিয়া আমেনা খুশি হয়ে গেল। আমার গর্ভে নবী, ইয়ার থেকে খুশির খবর তো কিছু হইতে পারে না। আমেনা থাকলো। শুধু ওইটা কথা নয় ভাই, একদিন আমেনা বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথরে পা দিয়েছেন, ওই পাথরখানা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই চাচা, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হবে? একটু জোরে বলুন, তুলা হবে?
লোহা হয়ে যাবে। পা দিলে শক্ত, তুলা তন্দুরের কথা আরো ঠকঠকিয়া হয়ে যাবে। কারণ 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা কহে নাগে। খালা রাগ করিও না। আমেনা কেমন ছিলেন? আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। আমেনার গর্বে হচ্ছে আমার নবী। পাথর ভাবছে আজকে যদি আমি শক্তি বলে শক্ত থাকি আর আমেনা যদি পা দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে। আর আমেনা কষ্ট পাওয়া আমার নবী কষ্ট পাবে। আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় তবে জান্নাত পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাথরখানা আমেনার কদমের নিচে তুলার মতো নরম হয়ে যেত। বাবা গো, এবার আমেনার গর্ভে আমার নবী দুনিয়াতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমেনা একদিন অন্ধকার ঘরে বসে আছে, শক্তি নেই, চেরাকটা জ্বালিয়ে বসে। আজকে চিন্তা করেন, এই বাড়িতে একটা মায়ের যদি সন্তান হয়, ধরেন সন্তান হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়ি ছুটে আসবে কি আসবে না ভাই? একটু জোরে বলুন। সবাই আসবে। কেন আসবে? সাহায্যের জন্য, হেল্প করার জন্য সবাই আসবে। কিন্তু আমেনার বাড়িতে কে গিয়েছিলেন? আমেনা তো একাই ঘরে বসে। আমার আল্লাহর ফারিস্তারা বলছেন, আল্লাহ গো, আমেনা একাই ঘরে বসে, আল্লাহ যদি আজকে নবী দুনিয়াতে আসে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, জান্নাত থেকে কয়েকটা নারী যদি আমেনার বাড়িতে পাঠিয়ে দেন তবে আমেনা বড় সুবিধা পাবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে নারীকে ডাকা হোক। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? জোরে বলুন কয়টা নারী? আরো জোরে। 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো, দুনিয়ার ওর খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মাক্কা শরীফ, তোর মাক্কা চলে যাও। আল্লাহ গো, মাক্কাতে কার বাড়ি যাব? বলে আমেনার ঘরে যাও। ঠিক আছে আল্লাহ, যাচ্ছি। তাহলে 4জন নারী আমেনার ঘরের দিকে যাবেন। আমার আল্লাহ ডাকছেন এই মেয়েরা চলে আসো। চলে আসলো। তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, যদি আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসছো, তখন তোমরা কি বলবে? মেয়ের 4জন বলছেন আল্লাহ গো, আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানে। তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ের 4জন একের পর এক নিজের পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে? ওই মেয়েটা বলছেন আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, তোমার নাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাখি আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, চিনলি না রে তাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। আচ্ছা কটা নারী যাচ্ছিল ভাই? জোরে বলুন। পরিচয় কয়টা দিল? থাকলো কয়টা? মুখস্থ করলেন আর বক্তা ডাকতে হবে না। 2 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে তাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে তাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজরা নামটি জগতে। কয়টা হলো? জোরে বলুন কয়টা হলো? থাকলো কয়টা? কয়টা থাকলো?
দুটা। 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশানবীর মাতায় আমি, ঈশানবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? জোরে বলুন। ওই মেয়েটা চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন আমার না বেটা ছিল, আর স্বামী যে ছিল ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তো ও যদি আমেনা জিজ্ঞেস করে তোমার পরিচয় কি, আমার পরিচয় এখানে আমি বলবো আমেনাকে কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। থাকলো কয়টা? জোরে বলুন কয়টা থাকলো? 0। সবাই তো মনে হয় হিরো বৈশা আছে, একটাও থাকলো না। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার, তোমরা যেই কথাগুলো বলছো এগুলো বলা চলবে না। কারণ চাচু কেন আমেনা শুনো, ও মেয়েরা তোমরা যাচ্ছ যাও, তো অমুকের স্বামী অমুকের বিবি এই কথাটা তোমরা বলিও না। কি বলবো? যখন তোমরা যাচ্ছ আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তাইয়ার হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাটাই বলিও। আল্লাহ গো ঠিক আছে যেন তাই বলবো। এই মেয়ে 4 জন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বেরাদার বন্ধুগণ, বাবা মেয়ে 4 জন যাবার জন্য রেডি হচ্ছেন গো। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা করছেন। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ গো শুনলাম নাকি আজকে আপনার নবী দুনিয়াতে আসবে, বললো হ্যাঁ আসবে। রাত বলেছেন আল্লাহ এমন নবী হয়নি আর হবে না, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। রাত বলছেন আল্লাহ গো নবী যেন রাত্রে বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত্রে যদি নবী আসে তোর লাভ লস কি আছে? রাত বলছেন আল্লাহ গো যদি নবী রাতের বেলাতে আসে তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো যেন ভুল করে না হয়, নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছোটাই। আমার আল্লাহ বলছেন ওরে দিন রাত যাও যাও, আমি তোমাদের 2 জনেরই কথাটা মেনে গেলাম।
দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আপনি দুইজনের কথা কি করে মানলেন? আমার আল্লাহ বলছেন চাও আমি আল্লাহ আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে? জোরে বলুন, কোন টাইমে দুনিয়াতে এসেছেন? ভুলে গেছি। শুভে সাদিক, রাত বিদায় হচ্ছে আর দিন শুরু হচ্ছে। শুভে সাদিকের টাইমে আমার নবী দুনিয়াতে আসবেন। রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসে তবে দিন কষ্ট পাবে, আর দিনে যদি আসে তবে রাত কষ্ট পাবে। আল্লাহ কাউরি ঝামেলা লাগাই না, ঝামেলা ছুটাই। আমার আল্লাহ বলছেন যাও নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। আল্লাহ গো ঠিক আছে, যেন নবী তাই হয়। এইদিকে বাবা গো দিন আর রাত খুশি হয়ে গেল। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ওইদিকে চারজন নারী যাচ্ছেন আমেনার ঘরে। আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা খালি হাতে যেও না। আল্লাহ গো খালি হাতে যাবো না, কি নিয়ে যাবো? বলে তোমরা যাচ্ছ যাও, তোমরা জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও। বাবা গো এবার চারজন নারী চলে যাচ্ছেন আমেনার ঘরে। কিন্তু বেরাদার ওইদিকে আমেনার ঘরের ছাদে বাবা গো একটা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হইল মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা টাঙিয়েছেন বাবা গো। এবার চারজন নারী আমিনার ঘরে চলে যাচ্ছেন। ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। চারজন নারী চলে গেলেন বাবা গো আমিনার ঘরে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আমিনা তো অন্ধকার ঘরে বসে আছেন, আর চারজন নারী যেমনই আমিনার ঘরে যাওয়া, আমেনা জিজ্ঞেস করছেন ওই মেয়েগুলাকে, বলছেন আল্লাহ গো এত সুন্দর মেয়েগুলা আমি এর আগে আর কখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনাদের সুবহানাল্লাহ বলতে কি কোনো কষ্ট লাগছে? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা এখানে যে কটা বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তো। আগে মাগে ওইটা কেটা পিছে বসে আছে মোবাইল দেখছে, ওইটা কেটা? ও চাচিরা ভাই মোবাইল দেখবে, ওর নাম আপেল, লিয়ে এসে তোকে খাই হবে। জীবনীয় শুনছে আর মোবাইলও দেখছে। মানে আমার চোখের কড়া সবাইকে দেখতে পাচ্ছি। নামাজের কথা বললাম তখন আর হাত উঠে। একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই। একটা মাওলানা সাহেব ওকে ডাকলে, এই শুন তুমি নামাজ পড়ো না? তো লোকটা বলছে নামাজ পড়ে কি হলো? তো মৌলানার মিজাজ খারাপ হইবে কি হবে না? বলছে নামাজ পড়ে কি হবে? মৌলানা সাহেব মনে মনে ভাবলো এই লোকটাকে টাকার লোভ দিতে হবে। বলে শোনো তুমি আজ থেকে গন্তি করে 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। এই লোকটা ভাবলো বাপরে এক মাসে 10,000 পাই, খাইটা পাই, আর এটা বৈশা বৈশা পাবো। 40 দিন নামাজ পড়ে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মাওলানা সাহেবের মনের ইচ্ছা এই লোকটাকে টাকার লোভ দিব, লোকটা নামাজ পড়ে নিবে। এই বাবা 40 দিন নামাজ পড়ে মাওলানার কাছে হাজির। মাওলানা সাহেব টাকা দেন।
মাওলানা মাথা চুলকেছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, ওই দিন চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, 40 দিন পুরিয়েছি টাকা দেন। মাওলানা সাহেব বলছে দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাতে 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যেসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। লোকটা চট করে বলছে আমি জানতাম নামাজ পড়লে আপনি টাকা দেবেন আর ঠকবেন, চান আপনাকে বড় জিনিস ঠকে গেছি। এর মাওলানা টেনশন করছে, ই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে মাওলানা সাহেব আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? জীবনে হবে না। 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নামাজ চলছে চলছে, একটা ইমাম দুটা মুক্তাদি, আর নদীতে এই বাড়কা মাছ উঠে গেছে, বইল মাছ। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপ রে কত্তা বাড়কা মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কই, ওরও চলে গেল। বেরাদারান বন্ধুগণ বাবাজি আমার, তো নামাজ পড়বে তাহলে না হাত তুলবে? নামাজের কথা বললাম তখন আর হাত তুলব না। সবই করব মাওলানা সাহেব, জীবনী করব, জীবনী শুনবো, কিন্তু নামাজ পড়বো না। এইটাই তো আমাদের ইসলাম থেকে সব পিছিয়ে যাচ্ছে ভাই, একদম জিরোতে চলে এসছে, একদম জিরোতে চলে এসছে, কিন্তু হিরোর দিকে ফের কম নেই। এ বেরাদার কদিন বাঁচবে? এই যে নিঃশ্বাস ছাড়ছেন, ঢুকবে কিন্তু তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা এখানে জীবনী শুনে বাড়ি যে পৌঁছাতে পারবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নেই। কালকে জীবনী শুনবেন, আজকে জীবনী এখানে শুনছেন, কালকে জীবনের মাহফিল আসতে পারবেন তার গ্যারান্টি আছে? বিনা ডকুমেন্টসের সিম যে কোনো টাইমে বন্ধ হইতে পারে। ভাইরে একটু দিলে হাত রাখেন আর চিন্তা করেন কদিন আছেন, কোনো মরণের কোনো গ্যারান্টি নেই। আজ আছেন কাল নেই, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তবে ভাই যখন এসছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, নবীর কালেমা পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মরণের কোনো গ্যারান্টি নেই। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু আমার সঙ্গে পড়েন তো, ইমান তাজা হবে, গোটা মাজমা পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ও চাচা একটু পড়েন, আপনারাও পড়েন। ওই চাচা ওইদিকে আপনারা বসে আছেন, আপনাদের ওইদিকে অসুবিধা হলে সামনে এসে পড়েন, সবাই পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, জন্মের মতো সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। হাই ভাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই ভাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। একটু জোরে পড়ুন, জোরে পড়ুন, দিল থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার
আমার মাটির বিছানা ঘরে বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরে বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলুন ডাইনে বামে মাটি আমার ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, রাত্রি 12:15, তবে আজকে প্রথম রাত্রি। কালকে আবার অবশ্যই জীবনী হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি রাখে 4 দিন তো থাকতেই হবে। তবে বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরাকে বলবো যে মা গো, আপনারা এসেছেন মা 4 দিন ধরে, আরো 4 দিন পবিত্র সভাতে অবশ্যই আসবেন। ওই ভাই ওই ওই বসো বসো বসে যেতে হবে, বসো উঠা উঠি কর পাগলা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ক্যাম্প করব, আর ক্যাম্প করার সাথে সাথে আপনারা পিছনে যারা আছেন চেয়ারে আছেন এই জায়গাগুলোতে চলে আসবেন, যেহেতু দুয়াটা একই সঙ্গে করব একই সাথে। যেহেতু 3 বছরের ভালোবাসা, আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি, এটাতেও তো নেকি। আর আলিম উলমার চেহারা দেখা নেকি। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলমা হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনারা বসে আছেন, আলিম উলমার চেহারা দেখছেন, তবে দূরে না বসে থেকে একটু সেটে সেটে চলে আসবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম বলুন, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী